মানবিকের সাথে হচ্ছে শিক্ষার্থীরা, তোমাদের অনেকেই বলছো যে ভাইয়া আমি কোর্সের মধ্যে আমার দাগানো বইগুলো খুঁজে পাচ্ছি না। আমি দাগানো বইগুলো কিভাবে পাবো, কোন ফোল্ডারের মধ্যে পাবো? তোমাদের জন্য আজকের আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি, যে কোর্সের মধ্যে কিভাবে দাগানো বই পাবে। এখন তোমরা তো কোর্স কিনেছো, ঠিক না? এখন কোর্স কেনার পরে এইখানে যে মাই কোর্স অপশন থাকে না, এই মাই কোর্স অপশনে যাওয়ার পরে এই যে তোমার কোর্সটা শো করবে, এই যে এইটা 2027 সালের এইচএসসি মানবিকের যে কোর্সটা আছে, এই কোর্সে তোমরা একদম সিম্পলি এই যে এখানে কন্টিনিউ কোর্স লেখা আছে, কিন্তু এই কন্টিনিউ কোর্সে এটা ক্লিক করবা। কন্টিনিউ কোর্সে ক্লিক করার পরে তোমাকে এই ইন্টারফেসে নিয়ে যাবে। এইখানে দেখো তোমাদের অনেক কিছু, এই যে গ্রুপ লিংক আছে, তারপর বুক লিস্ট আছে, কি কোন কোন বই কিনা লাগবে, তারপরে হচ্ছে কাউন্টডাউন গুলো, ট্র্যাকার, যে তোমার আসলে তোমার কত ডুক ইমপ্রুভমেন্ট হলো এখানে এই ট্র্যাকের মাধ্যমে দেখতে পাবা। তারপর কোর্স বিষয়ে সকল টিউটোরিয়াল, রুটিনও কিন্তু দেওয়া আছে, একটা মাস্টার প্ল্যান রুটিন, যেখানে তুমি এক বছরে কিভাবে অ্যাডমিশন এবং একাডেমিক পড়া শেষ করতে পারো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সহকারে এখানে কিন্তু পেয়ে যাবা। এই দেখো এখানে কোর্স আউটলাইন, এখানে কোর্স আর কি কি থাকে, তারপর কোর্স কন্টেন্ট, যে কি কি কন্টেন্ট দিচ্ছি, তারপর এক্সাম 120টিরও বেশি এক্সাম কিন্তু এই কোর্সের মধ্যে আছে। তার পাশাপাশি আমরা ম্যাটেরিয়ালস হিসেবে কি দিচ্ছি, যেমন যদি আমরা বলি কোর্স কন্টেন্টে আমাদের দেখো একাডেমিক ক্লাসেস আছে, তারপরে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, তারপরে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং মানে কিউবি সলভিং গুলো আছে, তারপরে এখানে অ্যাডমিশন ক্লাস আছে, তারপরে হচ্ছে এক্সাম আছে, এখানে কোর্স ম্যাটেরিয়াল আছে। কোর্স ম্যাটেরিয়ালে দেখো দাগানো বই, তারপর কিউএনএ একাডেমিক অ্যানালাইসিস মেগাবুক, যেই মেগাবুকটা পড়লে তোমার মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট করা যায়। তারপরে কিউএনএ অ্যাডমিশন অ্যানালাইসিস মেগাবুক, অর্থাৎ একাডেমিক বই আর অ্যাডমিশন বই উভয় কিন্তু এই একটা কোর্সের মধ্যে আছে। এখন দেখো এই যে সিম্পলি দাগানো বই, এই দাগানো বই হচ্ছে এই যে ম্যাটেরিয়াল অপশনে কিন্তু দাগানো বই অপশনটা আছে। সিম্পলি তোমরা এই যে দাগানো বই এই অপশনে ক্লিক করবা। দেখো এই যে দাগানো বই অপশনটা দেখতেছো, এখানে ক্লিক করার পরে দাগানো বই এখানে ক্লিক করবা। এখন এইখানে ক্লিক দা ভিউ বাটন, এই যে ভিউ বাটনে চাপ দিবা। ভিউ বাটনে চাপ দেওয়ার পরে একটা ওয়েবসাইট শুরু হয়ে যাবে। এইখানে এগুলো পুরানো বইয়ের, এই যে দাগানো বই মানবিক এই অপশনে তোমরা চলে যাবা সরাসরি। এখন দেখো তোমার কোনটা লাগবে। এখন আমি যদি নিচ থেকে দেখাই, তোমার অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, তারপর কৃষি শিক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র। এখন দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমাদের অনেকের প্রশ্ন ছিল ভাইয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা দেন। এটা কিন্তু মাহবুবুর স্যারের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা আছে, ওইটার দাগানো বই দেওয়া আছে। পরিণতি প্রথম পত্র তৃতীয় পত্র, বাংলা প্রথম পত্র। এখন দেখো বাংলা প্রথম পত্রও কিন্তু আছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র কই, ইংরেজি দ্বিতীয় পত্র কই, ইংরেজি কই? হ্যাঁ, এটা প্রশ্ন থাকতে পারে। দেখো ভাই বাংলা দ্বিতীয় পত্র কি দাগানোর কিছু আছে? দাগানোর কিছু নাই। কিন্তু আমরা এই বইগুলো কেন দেই, যে চ্যাপ্টারগুলো অনেক বড় বড়, হুটহাট এমসিকিউ চলে আসে মাঝখান থেকে, সুতরাং দাগানো বইগুলো পড়লে একটু সহজ হয়। কিন্তু বাংলা দ্বিতীয় পত্র তোমাদের নির্দিষ্ট কোনো বই নাই যে আমরা দাগায় দেবো তোমরা পড়বা, কারণ বাংলা দ্বিতীয় পত্র রুলস গুলো তোমার পড়া লাগে সেম। এখন ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার টেন্স পড়া লাগে, ন্যারেশন পড়া লাগে, ভয়েস পড়া লাগে। এখন ওইগুলো আমরা কিভাবে দাগাবো, কারণ ওগুলো তো ভিতরে রুলস থেকে আসে। তারপর ইংরেজি প্রথম পত্র, যদি আমরা বাংলা প্রথম পত্র বলি, বাংলা প্রথম পত্র জ্ঞান সৃজনশীল প্রশ্ন আসে, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এগুলো হচ্ছে কি সরাসরি বইয়ের লাইন থেকে চলে আসে, এমসিকিউ গুলো বইয়ের লাইন থেকে। কিন্তু ইংরেজি প্রথম পত্রে কখনো কি বইয়ের লাইন থেকে সরাসরি আসে? কখনোই কিন্তু সরাসরি আসে না, কারণ ইংরেজি প্রথম পত্রে আমাদের সৃজনশীল কোনো উত্তর দিতে হয় না, এটা আমাদের দেখে দেখে অ্যান্সার করা লাগে। সুতরাং এটা দাগানো বই দেওয়ার কিছু নাই। কিন্তু এই যে বাংলা প্রথম পত্র দাগানো বই আমরা দিছি, আইসিটি আছে সেটাও দিছি। তারপর দেখো ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র। এখন র্যান্ডমলি তুমি যেই কোনো একটা চ্যাপ্টার খোলো, যেমন বাংলা প্রথম পত্র আমি খুললাম। বাংলা প্রথম পত্রে দেখো যে এই যে আমি যদি নিচে থেকে দেখায় আসি, এই দেখো গদ্য 1 বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, তারপর গদ্য 2 অপরিচিতা, গদ্য 3 সাহিত্যের খেলা, গদ্য 4 বিলাসী। এইভাবে তোমার প্রত্যেকটা একদম এই যে 12টা গদ্য কিন্তু দেওয়া আছে। গদ্য 12 রেইনকোট, আবার পদ্য 1 ঋতুবর্ণন, পদ্য 2 বিভীষণের প্রতি মেঘনাদ। এইভাবে আবার তোমার একদম পদ্য 12টা, মানে গদ্য যে 12টা আছে গদ্য দেওয়া আছে, পদ্য দেওয়া আছে। সুতরাং যেখানে দাগানোর স্কোপ আছে আমরা কিন্তু মিস দেইনি। আবার তুমি যদি এখানে আসি, আমরা সমাজবিজ্ঞান সাপোজ ধরলাম, সমাজবিজ্ঞান প্রথম পত্র ধরলাম, প্রত্যেকটা চ্যাপ্টার দাগানো আছে, কিন্তু প্রত্যেকটা প্রায় 125টির অধিক চ্যাপ্টার দাগানো আছে শুধুমাত্র এই দাগানো বই সেকশনটিতেই। 125টা, ক্যান ইউ ইমাজিন যে এত সময় লাগছে আমাদের, এত পরিশ্রম। প্রত্যেকটা চ্যাপ্টার এই যে
সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় দেখো ঠিকই আছে। এই যে চতুর্থ অধ্যায় এখানে আসছে। তা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 11টা চ্যাপ্টার, 11টাই দেওয়া আছে। আমি সিম্পলি 11 চ্যাপ্টারটা ওপেন করলাম। দেখো এই যে 11 চ্যাপ্টার হাইলাইট করে, এই যে 11তম চ্যাপ্টারের নাম কি? সামাজিক পরিবর্তন। এই সিম্পলি দেখো সব হাইলাইট করা আছে। মানব সমাজ সদা পরিবর্তনশীল, পরিবর্তনশীল বলেই মানব সমাজ আদিম বর্বর অবস্থা পার হয়ে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে। এই দেখো এগুলো তোমার পরীক্ষার প্রশ্নে আসতে পারে, এই কারণে আমরা দাগিয়ে দিছি। প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে দাগানো আছে। এই দেখো সব দাগানো বই, সব দাগানো বই। হ্যাঁ, তোমার যত লোড হবে, এই যে লোড হচ্ছে তো এই কারণে একটু যত লোড হবে তত শব্দ। এই দেখো এখানে প্রথম চ্যাপ্টারে 16টা পেজ আছে, এখানে 16টা পেজ দাগানো। একটু লোড হতে একটু টাইম লাগবে, কারণ কি অনেক বড় ফাইল এগুলো, এই কারণে লোড নিতে টাইম লাগে। লোড হলে আবার সময়, এই যে লোড হয়ে গেছে, এখন আবার আরামসে সব দেখা যাচ্ছে। দেখছো এইভাবে হচ্ছে পড়তে হবে। দেখো এই ধারণার অবতারণা করেন জার্মান দার্শনিক হেগেল। এই যে হাইলাইট করা দেওয়া আছে, এই হাইলাইট গুলো পড়লেই আশা করছি হয়ে যাবে তোমাদের। ওকে, এইভাবে হচ্ছে তোমাদের পড়া লাগবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা পড়বো কিভাবে? আবার যদি আমি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র সাপোজ একটা চ্যাপ্টার দেখাই, মনোবিজ্ঞান দ্বিতীয় চ্যাপ্টার, এই যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টাই দেখাই। এই দেখো এখানে প্রথম অধ্যায়ের সব দাগানো আছে, সব দাগানো আছে। তুমি এখানে যত যাবা সব, একটু লোড হতে সময় লাগবে। এখন প্রশ্ন হলো যে কিভাবে পড়বা? একটা প্রশ্ন থাকে না, আমি বলবো যে সবার আগে তুমি আমাদের এই পিডিএফ এর সাথে আমাদের ক্লাসটা করতে পারো। ক্লাসটা করার পরে কি হবে যে তুমি একটা ধারণা হয়ে যাবে কোনগুলো ইম্পর্টেন্ট। ক্লাসটা করার পরে পিডিএফটা পড়বা, তারপর নিজের বইটা নিজের মতো করে পড়ে দাগিয়ে দাগিয়ে পড়বা। এর ফলে কি হচ্ছে, তোমার সময়টা সেভ হয়ে যাচ্ছে, আর কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এটাও কিন্তু তুমি জেনে যাচ্ছ। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বলা চলে। তাই এইভাবে পড়লে আশা করা যায় তোমার রিভিশনও হয়ে যাবে, পড়াও হয়ে যাবে, নিজের বইও দাগানো হয়ে যাবে। বারবার পিডিএফ পড়তে কিন্তু ভালো লাগবে না, ঠিক না? সুতরাং এইভাবে পড়লে আশা করছি তোমার পরীক্ষা A+, আল্লাহ ছাড়া আর কেউ ঠেকায় রাখতে পারবে না। তাই এই দাগানো বইগুলো কোর্সে দেওয়া আছে, কোর্সে এনরোল হয়ে যাও। বা যারা কোর্সে আসো তারা তো দেখতেই পারছো, অটোমেটিক জাস্ট খুঁজে দেখবা। আমাদের কোর্সে কিন্তু আমরা ইনশাল্লাহ ট্রাই করছি যে যত উন্নত করা যায়। মানবিকে আমাদের উপরে এখনো পর্যন্ত কেউ ভালো কন্টেন্ট দিতে পারে নাই, আমরা ট্রাই করছি যাতে কেউ দিতেও না পারে। আমরা তোমাদের যা দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট একটু ক্লাসগুলো করো। এই এই যে সব দাগানো, এখানে সব দাগানো আছে, সব তুমি কি কি দরকার তোমার সব এখানে আছে। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টার, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ সব দেওয়া আছে। আমি সিম্পলি তোমাকে দ্বিতীয় অধ্যায়টা দেখাচ্ছি। বড় বড় চ্যাপ্টার তো এই কারণে লোড হতে একটু টাইম লাগে, কারণ ফাইলগুলো অনেক বড়। তোমার নেট ভালো থাকলে আশা করছি বেশি সমস্যা লাগবে না, পড়তে একদম ইজি হয়ে যাবে। একদম ভালোভাবে এগুলো পড়তে পারবা। এই যে 63টা চ্যাপ্টার পৃষ্ঠা, এই 63টা পৃষ্ঠা হওয়ার কারণে এটা লোড নিতে একটু টাইম লাগছে। ওকে, কোনো সমস্যা নেই, আমাদের প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে। ক্লাসের সাথে যখন তুমি দাগানো বই পড়বা আশা করছি আর কোনো সমস্যা হবে না। এই যে এখানে 63টা পেজ একটু লোড হতে টাইম লাগছে, এই যে লোড হয়ে গেছে দেখো অলরেডি। এই যে লোড হওয়ার পরে এই দেখো লোডটা একটু হতে দাও ভাইয়া, প্রথম একটা একটা করে পৃষ্ঠা লোড হচ্ছে তো, প্রথমবারই লোড হতে টাইম লাগবে, পরে আর লোড হতে টাইম লাগবে না। এই দেখো লোড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দাগানো পেজ দেখছো, প্রত্যেকটা দাগানো পেজ তোমরা পাবা। বইয়ের এমন কোনো পেজ বাদ নাই যেখানে তুমি পাবা না। সুতরাং এগুলো কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাইলে আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত দেখালাম। আবার বলি, এই যে আমাদের কোর্সে গিয়ে হচ্ছে কি, এই যে তোমার ম্যাটেরিয়াল অপশনে যাবা, তারপরে দাগানো বই, দাগানো বই ক্লিক করার পরে এই যে ভিউতে যাওয়ার পরে এই যে দাগানো বইয়ের এই অপশনটায় গেলে তুমি সব পেয়ে যাবা। ওকে, এখানে সব সাবজেক্ট দেওয়া আছে। ওকে ভাইয়া, তাইলে আজকে থেকে পড়তে বসে পড়ো। আর যদি কেউ বলছো যে ভাই আমি দাগানো বই খুঁজে পাচ্ছি না, তার কিন্তু কি মাইর আছে। সুতরাং সব আমরা দেখাই দিচ্ছি কিভাবে পড়বা, কিভাবে খুঁজে পাবা। এরপর যদি না পারো তোমার চেষ্টায় ব্যর্থতা আছে। ওকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।